কেমন আছো তোমরা সবাই? আজকে হলো সোমবার আর আজকে হাট বাজারের দিন, প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে। তো আজকে কাল সন্ধ্যাবেলায় রাত্রে খাবার করেছিলাম চিকেন কষা, তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। তো চিকেন কষা দিয়ে মুড়ি খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। তো ওই চিকেন কষা দিয়ে মুড়ি খেতে শীতের দিনে দারুণ লাগে। তো আজকে মুড়িটা খেয়ে নিলাম, খুব ভালো লাগলো খেতে। আর ছাদে দেখো বসে আছি, এতটা রোদ দিয়েছে, নিচে তো থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা। এই ঠান্ডার সময় কি ভালো লাগে বলো? ওই জন্য ছাদে রোদে বসে আছি, খাচ্ছি আস্তে আস্তে আমেজ করে। নিজেদের কাজ করে আছে, কাজ করতে হবে এখনো। এখন বাজে সকাল 10টা, ঠিক আছে? তো কোনো কাজে এখন হাত দিইনি। ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছতে হবে, আর বাসনগুলো পড়ে আছে সেগুলো ধোবো। কাল রাতে ঠান্ডাতে জল ঘাটতে পারিনি, রাতে আমি বেশিরভাগ বাসন ধুতে পারি না, এত ঠান্ডা জল। একটা ভিডিও পোস্ট করলাম। তো শনিবার দিন যে ব্লগটা ছিল সেটা আমার কাল পোস্ট করা হয়নি, আজকে আমি 10টার সময় পোস্ট করে দিয়েছি। পোস্ট করে একেবারে ছাদে চলে এলাম। তো চলো, সকালবেলাতে বাজার পাঠিয়ে দিয়েছিলাম, বাজার আনা হয়ে গেছে। আজকে দিনেও আর কোনো কিছু করতে হবে না, যেহেতু চিকেন কষা আছে, চিকেন কষা দিয়ে হয়ে যাবে। তো সঙ্গে দেখা যাক কী করা যায়, বেগুন ভাজা, আরও কিছু। তো চলো ছাদের রোদটা একটু আমেজ করে নিই, তারপর আর ফিরে আসছি, সঙ্গে থাকো। বাজে সকাল 11টা। তো আমি তো সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। রোদে বসেছিলাম অনেকক্ষণ, এতটাই ভালো লাগছিল রোদটা। আর নাকটা দেখো বন্ধ আছে, নাকের কথাগুলো কেমন কেমন, আমার কথাগুলো কেমন কেমন শোনাচ্ছে, তাই না? তো চলো, ছাদে থেকে নেমে এসেছি, ঘরটা মুছে নিয়েছি, কাপড়গুলো কেচে নিলাম, আর এখন কাপড়গুলো মেলতে হবে। তো চলো কাপড়গুলো মেলে দেবো, তারপরে স্নান সেরে একেবারে বেরিয়ে আসবো, তারপর রান্না বসাবো। তো আজ সকাল থেকে এতটাই ঠান্ডা দিয়েছিল, আর রোদটা এত ভালো, ভীষণ ভালো রোদ দিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ভালো রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ গাছে রোদ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের ঘরে এক ফোঁটাও রোদ নেই, এত ঠান্ডা করছে। তো চলো স্নান সেরে একবার ছাদে যাবো, তারপর রান্না বসেই ছাদে যাবো। তো ততক্ষণে রান্নাটা হতে থাকবে। আর তো চলো স্নান করে আসি, সঙ্গে থাকো, তারপর আবার দেখা হচ্ছে। রান্নায় যেহেতু এতটা চাপ নেই আজকে, যেহেতু চিকেন কষাটা আছে, আরও কিছু করে দেবো সঙ্গে। আর অনেকগুলো কাপড়ও ভিজিয়েছিলাম গো, একেই তো শীতকাল, তারপর আবার ঠান্ডা জল, তার উপর আবার আমাদের বাড়িতে রোদ নেই। বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে, শীত করছে। তো এখন ঠান্ডা জল দিয়ে এখন কাপড়গুলো কেচে নিচ্ছি। আর ট্যাঙ্কির জল তো এখন রোদে গরমই হতে চায় না এই শীতের দিন। তো যাই হোক, তাড়াতাড়ির মধ্যে কেচে নিয়ে একেবারে মেলে দেবো। তো বাগানে মেলে দেবো আজকে, ছাদে মেলবো না। আর এতগুলো কাপড় ভিজিয়েছি, এক বালতি হয়ে গেছে আজকে। তো যাই হোক, সমস্ত আজকে কেচে নিচ্ছে, আরও একটু কিছু আছে সেগুলো বর্মশাই কাচবে পরে। রোজ রোজ কাপড়গুলো যে আমি কাচি সেটা না, আমার বর্মশাই কোনো দিন কেচে দেয়, আর আমিও কোনো দিন কেচে নিই। তো যাই হোক, আজকে আমার কাচাকুচুগুলো একটু বেশি হয়ে গেছে। আর বুঝতেই পারছো
শীতের দিন বলে কথা, সোয়েটার পোশাক এই সকলই তো অনেকটা হয়ে যায়। আমার বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে, কি বলো তো, আমার এই জল ফেলার সুবিধা, এতটা জল ফেলার সুবিধা না, এই জল ফেলার সুবিধা না থাকলে ঘরে কতটা যে কষ্ট হয়, আর জল যদি না থাকে কতটা কষ্ট হয় আমি সবই বুঝি। আমার তো এই অবস্থা কেটে গেছে, তো যাই হোক আমার এখন এটা ভেবে ভালো লাগে যে জলের সুবিধাটা আছে আর জল ফেলাতেও সুবিধা আছে, এটা না থাকলে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো চলো বাগানে যাই একটু। এই দেখো ধনেপাতা গাছগুলো বেরিয়ে গেছে ছোট্ট ছোট্ট, দেখতে পাচ্ছ? এর মধ্যে এখন জল দিতে হবে, তো দিয়ে দেবে আমার বড়মশাই। খুব ভালো ধনেপাতা বেরিয়েছে। তোমাদেরকে তো বললাম চিকেন কষা আছে, তার সাথে দেখা যাক কী করা যায়। দেখো এদিকে মূলো ভেজে নিয়েছি আর একটু আলু ভেজে নিয়েছি চাকা চাকা করে। তো এই চাকা চাকা আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আজকে এটাই করে নিলাম। আর মাংসতে আর কী চাই বলো, তো মাংসতে আলু আছে, তার মধ্যে আর কিছু করলাম না। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 3:30 আর ছাদে দাঁড়িয়েছিলাম, চলে এলাম ছাদ থেকে। তো আর আমি বাজার দিকে যাব, তো চলো রুটি গোটা করে নিয়ে, মারা তো বাড়িতে নেই, কালকে ঘুরতে গেছে। তো বন্ধুরা এই দেখো এক ঝুড়ি আলু নিয়ে বসেছি, এক ঝুড়ি না এক বাটি পেঁয়াজ লঙ্কা। তো এটা কি করব বুঝতেই পারছো, এটা কাটবো তারপরে ভাজবো। তো আমরা যাব মা মেয়েতে একটু বাজার দিকে, তার আগে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি, এসে আর করতে হবে না তাহলে। আর রুটি কটা বানিয়ে নেবো, তো রুটি কটা বানাতাম আগেই, তো দেখছি যে ময়দা এখন আমার শর্ট পড়ে গেছে। তো যাই হোক এসে পরে বানানো যাবে, আর এসে বানানো যাবে। তো আমি এটা কেটে একেবারে ভেজে রেখে দেবো, তাহলে এসে আর মানে রুটি খাবারটা করতে হবে না, রুটিটা করে নিলেই হয়ে যাবে। তো চলো একটু তাড়াতাড়ি বানিয়ে।
চলো এখন আমাদের আমার যে ডিশ বেরিয়েছে, কবে যে ঢুকবে এখন তার ঠিক নেই, এখন ব্যবহার করতেই থাকলাম। যতদিন না সব মেটে যায় ততদিন আবার পড়ে থাকবে ব্যবহারের জন্য আমার। তো চলো, বাজার গেছিলাম, সেখান থেকে আমি ভাবলাম লম্বু টোস্ট নিয়ে আসবো, তো সেগুলো তো আনাই হলো না, কারখানাটা বন্ধ। আর এদিকে আমি নিয়ে এসেছি চপ। আর ঠান্ডাও পড়ে গেছে খুব আজকে, আর রোদ তো সেরকম তাপ ছিল না আজকে, তো রোদটা না থাকার জন্য বেশি সন্ধ্যেবেলা শীত করে গো। তো হাওয়াটা নেই বলি, হাওয়া থাকলে তো কোনো কথাই নেই। না মা প্রসাদ, কি প্রসাদ? তুমি খাও, আমি খাবো না। খাও বেশ, তুমি খাও। না খাও, কিছু খেয়ে নেবে রে। চলো রুটিগুলো করি, একটা বেলা হলো। ভেবেছিলাম নারকেল কুচি ছোলা ভেজে দিয়ে চারটি অল্প মুড়ি খাবো, তো চপ নিয়ে এসেছিলাম, এই তো চপ বাজার থেকে। আর কিছু আনলাম না, যেহেতু নেই, কারখানা বন্ধ, তো চপ দিয়ে খাবো, মুড়ি একটু। তো চলো রুটিগুলো রুটিগুলোটা করতে পারলে বাঁচি। আমার এডিটটাও বাকি আছে, বসে বসে একটু এডিট করবো, আর মেয়েকেও একটু পড়তে বসাবো। রুটি বেলতে বেলতে আজকে ব্লগটা শেষ করবো। আমরা আজকে দিনটা এভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছিল তোমাদের আজকের দিনটা আমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে, এবি ফ্যামিলি ব্লগ। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখি, টাটা বাই বাই।